নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও সামিট, আর সেই এসসিও সামিট চীনে চলাকালীন একটা অদ্ভুত ঘটনা আমরা গোটা ভারতবর্ষের মানুষ দেখলাম। যে পুতিন নরেন্দ্র মোদীকে আনতে গেল তার হোটেল থেকে, এবং নরেন্দ্র মোদীকে আনার আগে 30 মিনিট আগে সে পৌঁছে গেল হোটেলের নিচে। ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রধানমন্ত্রী, তিনি ওখানে দাঁড়িয়ে রইলেন, 30 মিনিট ধরে তার জন্য অপেক্ষা করলেন। তারপরে তারা গাড়িতে উঠলেন। 45 মিনিট তাদের মধ্যে কথোপকথন চলছে, আর সেই কথোপকথনের ছবি নরেন্দ্র দামোদর দাস মোদী গাড়িতে বসে একের পর এক ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে। সকলের কাছে ঘটনাটা একটু খুব সন্দেহজনক ঠেকছিল। যখন চীনে নরেন্দ্র মোদী আর পুতিন 45 মিনিট গাড়িতে বসে আলোচনা করছে, তখন সকলের মধ্যে একটা কিউরিওসিটি তৈরি হয়েছিল, কৌতূহল তৈরি হলো। ঠিক কি কারণে নরেন্দ্র মোদী আর পুতিন এতক্ষণ ধরে বৈঠক করছে, কি নিয়ে তাদের বৈঠক চলছে? এটা যখন রাশিয়াতে চলছে, তখন সকলের চক্ষুর আড়ালে আর একটা ভয়ানক ঘটনা ঘটে গেছে ঢাকাতে। ঠিক ওই সময় ঢাকাতে একজন সিআইএ অপারেটিভ নাম টেরেস আরভিল জ্যাকসন, ঢাকার একটি হোটেলে তাকে কে যেন তার ড্রিঙ্কের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছে, সে হোটেলে মারা যায়। এই টেরিস আরভিল জ্যাকসন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে অদ্ভুত কতগুলো ঘটনা দেখা গেল। আমেরিকা, যারা তার দেশের একজন নাগরিক মারা গেলে গোটা বিশ্বের চিৎকার চেঁচামেচি করে ফাটিয়ে দেয়, সেই আমেরিকা তাদের একজন সিআইএর এজেন্ট, যাকে তারা বলছে যে উনি নাকি গেছিলেন সেন্ট মার্টিন দ্বীপে, ওখানকার যে তাদের যে আমেরিকান সোলজার তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য উনি ওখানে ছিলেন, হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। তড়িঘড়ি তার এই রহস্যময় মৃত্যুর কোন রকম তদন্ত না করে তার বডি, তার ওখান থেকে সমস্ত কাগজপত্র ওখান থেকে নিয়ে আমেরিকা সোজা পালিয়ে যায়, গোটা ঘটনাটাকে ধামাচাপা দিয়ে রাখে। এই গোটা ঘটনাটা এখন প্রকাশ্যে আসে। আমরা দেখলাম আরএসএস এর যে মুখপাত্র, অর্গানাইজার, এই পত্রিকাতে এবারে এই লেখাটি এসছে। এটার পর গোটা বিশ্বে হইচই পড়ে গেছে। জানা গেল যে টেরেস জ্যাকসন, ওই যে নরেন্দ্র মোদী যেদিন এসসিও সামিটে বসে পুতিনের সঙ্গে গাড়িতে বসে মিটিং করছিলেন, আর ঠিক ওই মুহূর্তে টেরেস জ্যাকসনকে কে বা কারা বিষ দিয়ে মেরে দিল ঢাকাতে, এই দুটো ঘটনার সঙ্গে একটা যোগসূত্র রয়েছে। এই যোগসূত্রটা আমরা তখনই বুঝতে পারলাম, কনফার্ম হলো গোটা বিশ্ববাসী, যেদিন নরেন্দ্র দামোদর দাস মোদী এসসিও সামিট থেকে ফেরার পর যখন প্রথম পাবলিক তিনি মিটিংয়ে উপস্থিত হয়েছিলেন, এবং পাবলিক মিটিংয়ে এসে তিনি বললেন যে জাপান এবং চীনের সঙ্গে আমার দারুণ বৈঠক হয়েছে, ফলপ্রসূ হয়েছে বৈঠক। তারপর গোটা হল ঘর হাততালিতে ফেটে পড়ে। আর সেই সময় নরেন্দ্র দামোদর দাস মোদী একটা তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বললেন, আপনারা হাততালি দিচ্ছেন কেন? আমি গেছিলাম বলে হাততালি দিচ্ছেন, নাকি ফিরে এলাম বলে হাততালি দিচ্ছেন? এই কথাটা শুনে সকলে খানিকটা হক চকিয়ে যায় যে নরেন্দ্র দামোদর দাস মোদী হঠাৎ এই ধরনের কথা বলছেন কেন। এই গোটা ঘটনাটার পরিষ্কার হলো যখন দেখা গেল যে আসলে নরেন্দ্র দামোদর দাস মোদী যে বিষয়টার দিকে ইঙ্গিত করার চেষ্টা করছেন সেটাই সত্য। নরেন্দ্র দামোদর দাস মোদীকে হত্যার পরিকল্পনা রেডি হয়ে গেছিল। চীনে যখন এসসিও সামিটে নরেন্দ্র দামোদর দাস মোদী গেছিলেন, তখন এই সিআইএর এজেন্ট টেরেস আরভিল জ্যাকসন, যে এই গোটা ব্যাপারটা পরিকল্পনাটা যার মাথায়, এই টেরিস আরভিল জ্যাকসন মুনির, পাকিস্তানের সেনাপ্রধান মুনিরের সঙ্গে কোঅর্ডিনেট করে মুনির এবং তার যে জঙ্গি শার্প শুটার, সেই জঙ্গি শার্প শুটারকে পাঠানো হয়েছিল চীনে নরেন্দ্র দামোদর দাস মোদীকে হত্যা করার জন্য। এটা ফাঁস করে দেয় কে? এটা ফাঁস করে দেয় রাজিন ইন্টেলিজেন্স বলে একটি জায়গা থেকে এই খবরটা আসে, এবং ইন্টেলিজেন্স, এই যে মোসাদ, ইসরায়েলের যে ইন্টেলিজেন্স মোসাদ, তারা এটা কনফার্ম করে যে ইয়েস
নরেন্দ্র মোদীকে হত্যা করার প্ল্যান চলছে, আর সেই প্ল্যানারটা ঢাকাতে বসে রয়েছে। বুঝুন, ঢাকাতে বসে পরিকল্পনা হচ্ছে, পরিকল্পনাটাকে বাস্তবায়িত করবে চীনে, পাকিস্তানের মুনির, তার যে জঙ্গি শার্পশুটার আছে তারা যাবে চীনে, ঘটনাটা ঘটানো হবে চীনে বসে, আর ঘটনাটা ঘটাচ্ছে পেছন থেকে আমেরিকায় বসে। আমেরিকার ডিপ স্টেট এই গোটা পরিকল্পনাটা করে ফেলেছিল, কারণ তারা এটা বুঝেছিল যে ভারতের মার্কেট, সেটা ফিনান্সিয়াল হোক, ডিফেন্স মার্কেট হোক, কোনো মার্কেটেই আমেরিকা নাক গলাতে পারছে না। রাশিয়ার সঙ্গে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্কে ফাটল ধরাতে পারছে না। রাশিয়া থেকে তেল কেনা বারণ করেছে ভারতকে বারণ করেছে আমেরিকা, সেটাতে কর্ণপাত করেনি। উল্টে ভারত একথা বারবার বলেছে, পীযূষ গোয়েল সে কথা বলেছে যে আমাদের মাথায় রিভলভার ধরে কেউ যদি কোনো ধরনের নেগোসিয়েশন করার চেষ্টা করে তাহলে সেটা হবে না, এটা নতুন ভারত। তাই আমেরিকা বুঝেছে বাংলাদেশ তাদের সেন্ট মার্টিন দ্বীপ দরকার ছিল, তাই বাংলাদেশে তারা হিউম্যান রাইটস, ডেমোক্রেসি, ইলেকট্রাল যে রিফর্ম, এই সমস্ত গল্প বলে গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় ডিপ স্টেট, আমেরিকার ডিপ স্টেট যেমন সরকার পাল্টে দেয়, যদি না পারে তাকে সেখানে অ্যাসাসিনেট করে, হত্যা করে। এটা হচ্ছে আমেরিকার বহু পুরনো কৌশল। লাল বাহাদুর শাস্ত্রীকে করেছে, ইন্দিরা গান্ধীকে করেছে, রাজীব গান্ধীকে করেছে, নরেন্দ্র মোদী নেক্সট টার্গেট। ভারতবর্ষের উপর কন্ট্রোল নিতে হবে। এই কন্ট্রোল নিতে পারছে না কেন? কারণ ভারতবর্ষের উপর কন্ট্রোল না নিতে, নরেন্দ্র দামোদর দাস মোদী যতক্ষণ আছে ততক্ষণ ভারতবর্ষের উপর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব নয়। তাই এটা যখন পরিষ্কার হয়ে গেল, নরেন্দ্র মোদীর কাছে যখন এই খবরটা এলো যে আপনাকে হত্যা করার ষড়যন্ত্র রেডি, হত্যাকারী ঢাকাতে বসে রয়েছে, তখন কাউন্টার অ্যাটাক হয়ে গেল। আর নরেন্দ্র দামোদর দাস মোদী গাড়িতে বসে বসে পুতিনের সঙ্গে ৪৫ মিনিট বৈঠক করলো, আর সেই ছবি ছাড়তে থাকলো আমেরিকাকে দেখানোর জন্য যে দেখো, তুমি আমাকে যাকে মারার জন্য ঢাকাতে বসিয়ে রেখেছো সে কাউন্টার অ্যাটাকে বিষ দিয়ে কারা যেন তাকে মেরে ফেলেছে, আর আমি দেখো নিরাপদে পুতিনের গাড়িতে বসে রয়েছি, ছবিগুলো তোমাকে ছাড়লাম সোশ্যাল মিডিয়াতে ছেড়ে। আসলে নরেন্দ্র দামোদর দাস মোদী আমেরিকাকে, তার ডিপ স্টেটকে এই বার্তা দিয়েছিল। এটা বার্তা দিয়ে দিল নরেন্দ্র দামোদর দাস মোদী যে আজকের ভারত কারুর কাছে মাথা নোয়াবে না, আজকের ভারত গোটা বিশ্বের কাছে সে বন্ধুত্ব করবে, কিন্তু সে কারুর দাসত্ব মানবে না, সে শত্রুতা করবে না, সহযোগিতা করবে, কিন্তু আধিপত্যবাদ মেনে নেবে না। এই বার্তা নরেন্দ্র দামোদর দাস মোদী গোটা বিশ্বকে দিচ্ছে। আমেরিকার সেটা নাপাসন্দ। ডোনাল্ড ট্রাম্প যখন এটা বুঝতে পেরেছে, তখন ডোনাল্ড ট্রাম্প, আমরা নিশ্চয়ই খেয়াল করেছেন আপনারা সকলে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক, একের পর এক বৈঠক নরেন্দ্র মোদী এড়িয়ে চলেছে। তারপর থেকে চারবার ফোন করেছে নরেন্দ্র দামোদর দাস মোদীকে ডোনাল্ড ট্রাম্প, ফোন রিসিভ করেনি। নরেন্দ্র মোদীকে দিওয়ালির শুভেচ্ছা, শারদীয়ার শুভেচ্ছা, নানান রকমের শুভেচ্ছা দিয়ে তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার চেষ্টা করছেন। লাস্ট আসিয়ান সামিটে বসার কথা তিনি ঘোষণা পর্যন্ত করে দিয়েছিল। নরেন্দ্র দামোদর দাস মোদী বললেন ছট পুজো রয়েছে তাই আমি যেতে পারবো না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প, সেটা ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েই করুক কিংবা না জানিয়েই করুক, ডিপ স্টেট যখন এই কাজ করেছে, এটা যখন প্রমাণিত, তখন তাদের বিরুদ্ধে পদক্ষেপ ডোনাল্ড ট্রাম্প যতক্ষণ না কড়া অবস্থান নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত নরেন্দ্র দামোদর দাস মোদীকে নোয়ানো যাবে না। এই বার্তা নরেন্দ্র মোদী দিয়ে দিলেন। আমাদের নজর থাকবে যে এই পরবর্তী অবস্থায় ভারত মার্কিন সম্পর্কের যে এখন টানাপোড়েন চলছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এরপরে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প এই বৈঠক, যে বৈঠকের জন্য ট্রাম্পের এত উৎসাহ, ট্রাম্প আগ্রহী, মোদী বিষয়টাকে এড়িয়ে চলেছে। শেষ পর্যন্ত এই বৈঠক হয় কিনা, হলে কবে হয়, সেদিকে আমাদের নজর থাকবে। আর আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার